আসসালামু আলাইকুম। আজকে আমরা আমাদের ইনকিউবেটর মেশিন থেকে হাঁসের বাচ্চাগুলো বের করব, করে আমাদের ফার্মে দিয়ে আসবো। আমাদের ফার্মেই এবার এদেরকে বড় করা হবে। ইনকিউবেটর থেকে এখন বের করে আমরা নিয়ে যাবো। এই জন্য ক্যারেটটা সুন্দর করে পেপার বিছায়ে এর উপরে সাজিয়ে নিচ্ছি। আমাদের এখানে টোটালি 160টার মতো বাচ্চা ফুটেছে, আর এখনও 200 মতো ডিম রয়েছে আমাদের মেশিনে এখনও, যেগুলো এখনও ফুটেনি। হয়তো সামনে কিছু ঘন্টা কি গত এই আগামীকালকে ফুটতে পারে। এই জন্য এগুলো ইনকিউবেটর মেশিনেই থাকবে, আর বাচ্চাগুলো আমরা এখন নিয়ে যাচ্ছি আমাদের ফার্মে। তো ভিডিওটা দেখতে থাকুন। আমাদের হাঁসগুলো অনেক চঞ্চল আমরা দেখতে পাচ্ছি, সুস্থ হাঁস মাশাল্লাহ। আমাদের হাঁসগুলো দৌড়ে বেড়াচ্ছে, সুন্দর খেলা করছে, চঞ্চল রয়েছে, অর্থাৎ কোনো সমস্যা নেই। হাঁসের বাচ্চাই সুন্দর রয়েছে। এখানে আমরা 160টা বাচ্চা নিয়ে যাচ্ছি এখন। আমাদের ফার্ম একটু দূরে হওয়ায় আমরা এই ক্যারেটে বসায় নিয়ে যাচ্ছি। আমরা দেখতে পাচ্ছি আমাদের ফার্মে চলে এসেছি আমরা, এবং হাঁসগুলো একে একে বসে নামিয়ে দিচ্ছি আমাদের প্রস্তুত করা একটা ছোট জায়গায়, যেখানে হাঁসগুলো তাপে থাকবে। হাঁসগুলো এখানে সুন্দর টেম্পারেচার ঠিক করেই তারপরে দেওয়া হয়েছে। আমরা এখানে গুনে গুনে হাঁসগুলো ছাড়ছি, যেন কোনো একটা কমতি হলে বা কিছু হলে আমরা বুঝতে পারি। আমাদের হাঁসগুলো দেখুন মাশাল্লাহ কি সুন্দর হেঁটে বেড়াচ্ছে, কোনো হাঁসের কোনো সমস্যা নেই, সব চঞ্চল অনেক। এগুলো সব পিকিং স্টার হাঁসের বাচ্চা। আমরা এটা প্রস্তুত করার জন্য শুধু গোল করে ঘিরে নিচে ধানের চিটা বা ধানের খোসা দেওয়া হয়েছে, তার উপরে পেপার দেওয়া। আমাদের একে একে সব হাঁসগুলো দেওয়া শেষ, দেখতে পাচ্ছেন। আমরা হাঁসগুলোকে এখানে খেতে দেবো, তো দেখতে থাকুন। আমরা আমাদের হাঁসকে খাওয়ানোর জন্য এখানে দিয়েছি চিড়ে। চিড়ে পানিতে ভিজিয়ে দিয়েছি, এবং পানিতে বিভিন্ন ঠান্ডার ওষুধ এগুলো মিশিয়ে দিয়েছি, দিয়ে তারপরে এই পানিটা দেওয়া হয়েছে, আর খাওয়ার জন্য চিড়ে দেওয়া হয়েছে। আমরা প্রায় 5-6 রকম ওষুধ ব্যবহার করেছি এদের এই পানিতে, যেন কোনো সমস্যা না হয় পরবর্তীতে, ঠান্ডার সমস্যা বা অন্যান্য সমস্যা। আপনারা খেয়াল করে দেখতে পাচ্ছেন যে হাঁসগুলোর নিচে চটের বস্তা দেওয়া। এখন আমরা ওই কাগজ দেওয়ার ফলে হাঁসের পা পুড়ে যাচ্ছিল এবং হাঁসের হাঁটতে অসুবিধা হচ্ছিল, এই জন্য আমরা নারকেলের কুড়ো সরাই দিয়ে শুধু চটের বস্তা দিয়ে দিছি। এতে হাঁসগুলো সুন্দর চলাচল করতে পারছে, এবং হাঁসগুলো সুন্দরভাবে আপনার টেম্পারেচার ঠিকভাবে থাকতে পারছে। আমাদের আমাদের এই ফার্ম পাহারা দিচ্ছে এই কুকুর, আর আমাদের এখানে দেখছি একটা পুকুর রয়েছে আমাদের ফার্মের মাঝখানে। তো আমাদের সাথে থাকবেন, আমরা চেষ্টা করবো আরও এমন নতুন নতুন ভিডিও আনার।